শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমি বেশি ভালো নেই, কারণ আমার শরীর খুব খারাপ। কাল মনসা পুজো, তাই আজ ঘর ঝাড়া ধোয়া পরিষ্কার করা এগুলো কাজ শুরু করেছি। অন্যবার 1-2 দিন আগেই করি, ভেবেছিলাম বুধবারে করব, কিন্তু শরীর এত খারাপ আর এই কাজ করতে পারলামই না। এগুলো করতে গেলেও তো শরীরে এনার্জির ভীষণ দরকার হয়ে যায়, আর ঝাড়তে গেলে তারপরে তো সারাটা দিন লেগে যায়। তো আজ উপায় নেই, করতেই হবে। কাল সকালটা হলে মনসা পুজো, তো ছোট্ট করে মনসা পুজো করি যদিও, তো নিয়ম নীতি মেনেই তো করতে হবে, তাই না বলো? তো তাই চেষ্টা করছি কোনোরকমভাবে একটু ঘরের কাজগুলো করতে। ভেবেছিলাম ঘরে কত মাকড়ের ঝুল পড়েছে, তো ঝুলগুলো ঝেড়ে চলে যাব। তারপর শোকেসের উপরে তাকিয়ে দেখি অবস্থা ভীষণ ভয়ঙ্কর। এগুলোকে তো ছাপা না করলে হচ্ছে না। বেশি দিন হয়নি, জানো, 15 দিন আগেই এগুলো গুছিয়ে রেখেছিলাম। তো এত যে মাকড়ের অত্যাচার, আর আমার ঘরে আরশোলা আর মাকড়, ভীষণ অত্যাচার। আমি এদের সাথে আর পেরে উঠছি না। তো অনেক কষ্ট করেই হলেও পরিষ্কার করতে হচ্ছে, চোখে রেখে তো আর থাকা যায় না। তো বিছানার চাদরও তো চেঞ্জ করব, তাই ভাবলাম না এখন এটা করেই নিই, দেরি হলেও আর উপায় নেই। আগে জানো তো, আমি যখন আজকে 2 বছর হলো তো সুগারের আগে আমি সারাদিন প্রচুর কাজ করতাম, তবুও আমার কোনো প্রবলেম হতো না। প্রবলেম হতো শুধু মাথা ব্যথা, গরমের চোটে মাথা ধরতো, তাই মাথা ব্যথার ট্যাবলেটটা খেতে হতো। তাছাড়া বাকি কোনো প্রবলেম ছিল না। তো তখন তো আমরা থাকতাম কৃষ্ণাইতে, এখানে ছিলাম না, অন্য পুরান বাড়িতে। তো সেখান থেকে আমার হাজব্যান্ডের দোকান প্রায় 13 কিলোমিটার 14 কিলোমিটার দূরে হয়, তাই আমার হাজব্যান্ড সকাল 8টায় চলে আসতো, রাত 8টায় যেত। তো যা কাজ থাকে সকাল থেকে কমপ্লিটটা নিজেকেই করতে হতো। আর মেয়ে যে স্কুলে পড়তো, সেই স্কুলে ভ্যান বা গাড়ি কিছুই ছিল না, নিজে নিয়ে যাওয়া আসা করতে হতো। তো সকালবেলা স্কুল ছিল 9টায়, তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে হাজব্যান্ডকে খাইয়ে দিতাম। হাজব্যান্ড চলে যেত, তারপরে 8:30 পৌনে 9টা থেকে মেয়েটাকে নিয়ে স্কুলে যেতাম। মেয়েকে স্কুলে দিয়ে আসার টাইমে আমাদের মোড়েই দোকান বসতো, সেখান থেকে সবজি হোক মাছ হোক যেদিন যেরকম প্রয়োজন নিয়ে চলে আসতাম। বাড়িতে এসে তো আর বসার টাইম নেই, বাড়িতে এসে আবার যা কাজ ফেলে গিয়েছিলাম সেটা তো সেভাবেই পড়ে থাকতো। ঘর মোছার থেকে, কাপড় কাচার থেকে, পূজা দেওয়ার থেকে সমস্তটা 11টার মধ্যে কমপ্লিট করতে হতো। কারণ 11টায় যদি আমি রান্না না বসাই, আমি 1:30টার দিকে আমি ঘরের কাজ কমপ্লিট করে যেতে পারবো না। আমার 1:30টার দিকে যেতে হতো, স্কুলটা অল্প দূরে ছিল, তো 2টোয় ছুটি হয়ে যেত। 1:30টায় গেলে হেঁটে যেতাম, তো অল্প টাইম লাগতো, গিয়ে অল্প 5-10 মিনিট বসতে পারলে তারপরে আবার ছুটি হলে আসা যেত, নাহলে তো গরম বা এসে অল্প অসুবিধা হতো। তাই টাইম মিলিয়ে কাজ করতাম। তখন পারতাম, জানো তো, ঘড়ির কাঁটা যেভাবে ছুটে আমিও সেভাবে ছুটতাম। কিন্তু এখন যে আমার কী হয়েছে, সুগার হওয়ার পর থেকে আমি নিজেই জানি না, নিজেই বলতে পারি না। এখন যদি অল্প কাজ করি, আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করি, তারপরে আমার 10-15 মিনিট অল্প বসতে হয়, অল্প রেস্ট নিতে হয়, নাহলে আর নেক্সট কাজটা করতে পারি না। আর এই কদিন তো ভীষণই শরীর খারাপ, মাথা ঘোরানো, প্রেশার একদম লো হয়ে গেছে। সুগারটা টেস্ট করেছি, সুগার ঠিকই আছে, সুগার নর্মাল আছে, কিন্তু তবুও মাথা হঠাৎ করে ভালো, হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে, পেট গোলাচ্ছে, তো শুয়ে থাকতে হচ্ছে, কাজ টাইম মতন হচ্ছেই না। আগে যেন ঘড়ির সাথে কি সুন্দরভাবে কাজ মিলে যেত, টাইম মিলে যেত, গুছিয়ে করতেও পারতাম। এখন যে কি হয়েছে, চেষ্টা করলেও পারি না, কিভাবে যে দেরি হয়ে যায়। আজ তো আরও এক্সট্রা কাজ ধরেছি, আজ আরও অনেক লেট হয়ে গিয়েছিল। রান্না পড়ে আছে এখনও, এগুলো পরিষ্কার করে ঘর মুছে, কাপড় চোপড় যেগুলো বিছানাপাতি চেঞ্জ করব এগুলো ধুতে হবে, ধুয়ে তারপরে আবার পূজা আছে পড়ে আছে, পূজাটাও তো দেওয়া হয়নি, রান্নাও পড়ে আছে, তো সমস্তটা তো একাই করতে হবে।
তারপরে আবার কালকে ছোটো মোটো করে মনসা পুজোটা করবো, তো ঠাকুরের বাসনও এক্সট্রা বাসন ধুতে হবে, পূজা করার জায়গা রেডি করতে হবে, তো পুরাটাই করতে হবে। আর ভাবলেই যেন ভয় লেগে যায় এখন। আগে পারতাম গো, আগে ভয় লাগতো না, এখন যে কেন ভয় লাগে, এখন পারি না। সারাদিন এত দৌড়াদৌড়ির পর না এক্সট্রা কিছু কাজ করলে কেমন যেন হাঁপিয়ে যাই। আর একা একা সমস্ত করতে হয়, উপায় তো নেই, কি করব বলো। যার যেরকম, আমার তো সংসারে করার কেউ নেই, তো করতেই হবে। তাই চেষ্টা করি, আর লেট হয়ে যায় এখন, আগের মতন টাইমটা মেনটেন করতে পারি না, অনেকটাই লেট হয়ে যায়। আগে আমি 1:30-2টোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে যেত, 1:30টার মধ্যে তো হতোই, আমার স্কুলে যেতে হতো, কিন্তু এখন সেই রান্না করতে আমার 2-2:30 বেজে যায়। কেন যে এমন হচ্ছে আমি নিজেই বলতে পারি না, কখনো কখনো নিজে ভাবি। এখন তো কাজও কম, আমার বাইরে যেতে হয় না, মেয়ে স্কুলে ভ্যান আছে, মেয়ে নিজে চলে যায়, ভ্যান দিয়ে চলে যায়, তো আমার যেতেও হয় না, আমি সারাদিন বাড়িতেই থাকি। আমার হাজব্যান্ডের দোকানও সামনে, তো বাজার লাগে যাই লাগে হাজব্যান্ড করে দিয়ে যায়, তবুও যেন কাজে কেন এগোতে পারি না, বুঝতে পারি না গো। সময়ের সাথে সাথে না মানুষের স্পিড কমে যায়, তাই নিজেকে দিয়ে ভাবি আমার কি স্পিড ছিল কাজের, এখন যত দিন যাচ্ছে আমার স্পিড কমে যাচ্ছে, তাই ভাবি। তো ঘর ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, ঘরটা কমপ্লিট, ঘরটা ঝাড় দিয়েছি, এগুলো তো আর দেখানো যায় না, অনেকটাই চিপি চাপা সব পরিষ্কার করে নিয়েছি। তো বড় রুমটা মুছা হয়ে গেছে, এবার টিভি রুমটা মুছে নিব। তারপরে তো আবার কাপড় কাচতে হবে, তো ছান পুজো সবই আছে, সেগুলোও করতে হবে। তাই ভাবছি, আর ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি, এইগুলো কাজ করতে করতেই ঘরে প্রায় 11টা বেজে গেছে। এখন বাকি কাজ করতে আরও 1-1.5 ঘন্টা কাজ করব, তারপরে রান্না করব। তার মধ্যে বাজার নিয়ে আসছে, বাজার গুছাতে গেলেই তো লেট হয়ে যাবে, তো ভাবছি সেগুলো পরে করব, আগে এই কাজগুলো করে স্নান করে পুজোটা দিয়ে তারপরে রান্নাটা করে নেব, রান্না করে তারপরে বাজার গুছানো কাজটা করব, নাহলে আর আজকে খেতে এসে পড়বে, আমি আর রান্না করতে পারবো না পরে। তো সময়ের সাথে সাথে সব মানুষেরই শরীরের বলো, মনের জোর বলো, সব কমে যায়। আমার তো কমে গিয়েছে, কার কি জানি না, আমি নিজেরটা দিয়ে বলছি, শরীরের স্পিডটা ভালোই কমে গেছে আমার এখন কাজ করতে, চিন্তা করতেই যেন ভয় লাগে। একটা আরও এক্সট্রা কাজ হাতে নিলে না ভাবি কীভাবে কমপ্লিট করব, কিন্তু আগে কিন্তু এই ভয়টা ছিল না আমার। তো ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসছি, রান্না সিম্পল রান্না করব, ফুল ভাজি, এদিকে ঢেঁকি শাক দিয়ে আলু দিয়ে ভাজবো, আর পনিরের তরকারি করব, এই আর সিম্পল রান্না করব গরমের মধ্যে। আর অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:30টা বাজে, ঘড়িতে 1:30টা হয়ে গেছে, জাস্ট আসছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, আর পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন ভোলটা ভাজবো, ওইটা কেটে নিচ্ছি, আর ঢেঁকি শাকটা রেডি করে নিব। এগুলো করতেও না প্রচুর টাইম লাগে, কাটাটা থাকলে রান্নাটা ধরো হয়ে যায়, তো কেউ যদি কেটে দেয় তখন মনে হয় যে না রান্নাটা তাড়াতাড়ি হবে, মশলা বেটে বেটে রান্না করা যায়, একবারে কাটা বাটা করতে না মানে হুলস্থুল লেগে যায়, কোনটা ছেড়ে কোনটা করব। তার মধ্যে তো গরম, প্রচণ্ড গরম, এই গরমে আধাই ক্লান্ত, আর সমস্যা তো একটা আছে মাথা ব্যথার, সেটাও তো পিছু ছাড়ে না। যেদিনই অল্প দৌড়াদৌড়ি করে কাজ করি সেদিনই মাথা ব্যথা মনে হয় আমাকে সেই জড়িয়ে ধরে রাখে। মাথা ব্যথার জন্য মেডিসিনটা তো সবসময় ঘরে রেডি রাখতে হয়। তো ভোলটা কেটে নিয়েছি, এবার ঢেঁকি শাক কটা বেছে নেব। এই শাকটাও যদি কেউ বেছে দিতে পারে তাহলে হয়। আগে জানো তো, মেয়েকে যখন স্কুলে দিয়েছিলাম প্রথম তখন তো বললামই নিজে নিয়ে যেতে হতো, তখন আমি রাতে শাক বলো, পরের দিন কী রান্না করব রাতেই গুছিয়ে রাখতাম। আর বিছানার কাপড় চোপড় যদি কাঁচা থাকতো
সেগুলো রাতেই ভিজিয়ে রাখতাম, সকালবেলা যেন তাড়াতাড়ি হয়ে যায়। মোচা বাসা বলো, শাক বলো, কমপ্লিটটাই আমি সব রাতে করে রাখতাম। আর ছোটো মাছ তো খেতামই না কোনো দিনও, কারণ ছোটো মাছ কাটার মতন টাইমটা আমার ছিল না। সানডে হলেই চেষ্টা করতাম ছোটো মাছটা খাওয়ার, এমনিতে নর্মাল খাওয়াই খেতে হতো, কারণ টাইম মিলতো না, স্কুলে নিয়ে যাব আসবো দৌড়াদৌড়ি। বড় মাছ পিস করা মাছটাই খাওয়া হতো তখন, কারণ ছোটো মাছ কাটতে কাটতে আধা বেলা যাবে, তারপরে আমি কিভাবে কমপ্লিট করব, আবার যেতে হবে। আর দৌড়াদৌড়ি করে স্কুল থেকে বাচ্চা নিয়ে এসে না, তারপরে আর ইচ্ছা করে না গো, শরীরে ক্লান্তি চলে আসে, তাই তখন ওইভাবেই চলেছি। এখন তো মেয়ে বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, আর এখন আর স্কুলে প্রবলেমও নেই, নিজে যেতে পারে, ভ্যান চলে আসে। টিউশন হলেও প্রবলেম নেই, বড় হয়েছে এখন। টিউশনে গেলে হয়তো আর পাপা দিয়ে আসে, আর নাহলে কোনো দিন টোটো ধরে চলে আসে, অসুবিধা হয় না। তো তবুও এখন আমি যেন কাজ কমপ্লিট করতেই পারি না টাইম মতন, আমি তাই ভাবি। এখন বাজারগুলো একটু গুছিয়ে নেব, এগুলো ফ্রিজে রেখে দেবো, না হলে না যে গরম একদম কেমন যেন হয়ে যায়, শুকিয়ে যায়। তাই ফ্রিজে রাখলে সব 1-2 দিন ভালো থাকে, তাজা তাজা থাকলে খেতে ভালো লাগে। তো অল্প সবজি বাজার করিয়েছি, শুক্রবার এমনিতে নিরামিষ খাই না, কিন্তু কাল মনসা পূজা, তাই নিরামিষ খেতে হবে, আমাদের তো নিরামিষ খাই আগের দিন, তার জন্য রান্না সিম্পল রান্নাই করেছি। তো এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক করো ভিডিওটা। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে। আর আমার কথা যদি তোমাদের ভালো লাগে প্লিজ জানিও, তোমরা জানালে আমি উৎসাহ পাবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, বাই বাই।